টার্গেট রাখতে হবে যে একটা ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল, রাইট? একটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যদি প্রস্তুতি গুছিয়ে নিতে পারো, পরিকল্পনা হচ্ছে সফলতার পূর্ব শর্ত। যে বাস্তবিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যায়, আমার বিশ্বাস সে ভালো করবে। সো আজকে তোমাদেরকে ভালো করার জন্য অ্যাডমিশন টেস্টে কিছু গুরুত্বপূর্ণ টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করব, যেগুলো তোমরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে আই থিঙ্ক অ্যাডমিশন প্রস্তুতির সময় যদি ঠিকঠাক মতো পড়তে পারো বা করতে পারো, ইনশাল্লাহ তুমি টপ নচ রেজাল্ট করবে। তোমাকে ফার্স্ট অফ অল চমৎকার একটা প্ল্যান, পরিকল্পনা, নকশা তৈরি করতে হবে। এই 2-3 মাস তুমি যেন দুর্দান্তভাবে তোমার প্রস্তুতিকে একদম অ্যাডভান্স লেভেলে করতে পারো, এই কম্পিটিশনের মধ্যে একটা সিট নিশ্চিত করতে পারো। তাহলে চলো আমরা কি কি পরিকল্পনা করব বা কোন কোন মাইন্ডসেট করব এগিয়ে যাব ভর্তি প্রস্তুতির জন্য, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল তোমাকে টার্গেট রাখতে হবে যে একটা ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল, রাইট? একটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যদি প্রস্তুতি গুছিয়ে নিতে পারো, আমার বিশ্বাস তুমি ভালো করবে। সো দেখো, আমি তোমাকে টার্গেট ডিউ সেট করে দিলাম তোমার মাইন্ডের মধ্যে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করবে এই বছর। সেটার জন্য প্রাইমারি লেভেলে তোমাকে কি ধরনের চিন্তাধারা রাখতে হবে, কিভাবে তোমার ব্রেইনটাকে স্ট্রং রেখে প্রস্তুতি গুছিয়ে নিবে, একটা একটা করে শেয়ার করছি। সো ফার্স্ট অফ অল তোমাকে ফোকাস দিতে হবে কনফিডেন্সে। একটু খেয়াল করো, ফার্স্ট অফ অল তোমাকে কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হবে। এখন কিভাবে ভাইয়া কনফিডেন্স বুস্ট আপ করবো? ভেরি ইজি। তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলবে, নিজের ব্রেনকে পুশ করবে যে না, আই এম কেপাবল, আমি পারবো, আমার মধ্যে মেধা আছে, সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে আমাকে পারার জন্য। ভবিষ্যৎ তো বলা যায় না, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করবে। অলরাইট? সো তোমার মধ্যে এইভাবে পজিটিভিটি নিয়ে আসার মাধ্যমে কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে। আর প্রতিনিয়ত অবশ্যই স্টাডি করবে বেশি বেশি করে, তাহলে তোমার কি হবে, কনফিডেন্সটা বুস্ট আপ হয়ে যাবে। আবারও বলছি, ব্রেনকে পজিটিভ কি দিতে হবে, পুশ করতে হবে, কথা বলতে হবে, তাহলে কনফিডেন্স যখন বুস্ট আপ হয়ে যাবে, দেখবে বাকি জিনিসগুলো সহজ হয়ে যাচ্ছে। আর এই কনফিডেন্সের মাধ্যমে কিন্তু অসাধ্যকে সাধন করে মানুষই। সো তোমার মধ্যে ফার্স্ট অফ অল এই বিষয়টা যদি নিয়ে আসতে পারো, ট্রাস্ট মি ভাইয়া, তুমি এই কম্পিটিশনে দুর্দান্ত কিছু করতে পারবে। সো কনফিডেন্স বুস্ট আপ করতে হবে, কনফিডেন্স নিয়ে আসতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে প্ল্যান। এক্স্যাক্টলি বললাম না, প্ল্যান হচ্ছে পরিকল্পনা, আর পরিকল্পনা হচ্ছে সফলতার পূর্ব শর্ত। সো কনফিডেন্স নিয়ে আসছো, এখন প্ল্যান দরকার। এই ভর্তি প্রস্তুতির জন্য তোমার যে বইগুলো আছে, তুমি বি ইউনিটের হয়ে থাকলে, সি ইউনিট হয়ে থাকলে, যে বই আছে সেই বইগুলোকে কখন কোন বিষয় পড়বে, কিভাবে পড়বে, কোন ওয়েতে পড়বে, কত ঘন্টা পড়বে, প্রথমে কোনটি ধরবে, শেষে কোনটি ধরবে, এই যে রুটিন অনুযায়ী একটা প্ল্যান তৈরি করা, কার কাছে করবে, কাকে ফলো করবে, ওই ধরনের একটা নকশা তৈরি করে ওই ভাইয়াদের সাথে টাচে লেগে থাকা। আবারও বলছি, সো এই বিষয়গুলো তুমি উইক আছো কোন বিষয়গুলোতে, রাইট? কোনগুলা বেশি পারো, কোনগুলা কম পারো, কোনগুলা বুঝো না, এইটার উপর একটা সুন্দর একটা চমৎকার নকশা তৈরি করবে, একটা রোড ম্যাপ ক্রিয়েট করবে, তাহলে দেখবা জার্নিটা সহজ হয়ে যাচ্ছে। আমরা তো আছি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য। তারপর এই যে 3 নম্বর হচ্ছে বুকে। এই বুকেপটা দ্বারা বোঝানো হয়েছে মেমোরাইজিং অংশ। বুকেপ যত মুখস্থ আইটেম আছে, সেই মুখস্থ আইটেমগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব শিখে ফেলা যায়, যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে গুছানো ওয়েতে করতে হবে, এলোমেলোভাবে করলে হবে না। যেমন তোমার এই বুকেপটাকে যদি স্ট্রংলি তুমি ধরতে পারো, তাহলে মনে রাখবা ইংরেজি কোয়েশন থেকে শুরু করে যেই ধরনের ইংরেজি প্রশ্ন হোক না কেন, তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে, কারণ তোমার বুকে স্ট্রং আছে, বাংলার ক্ষেত্রে শব্দের অর্থ জানা আছে, তুমি অ্যান্সার করতে পারবে। এখন কথা হচ্ছে ভাই, এইটাকে কিভাবে আয়ত্ত করতে পারি, সেইটার জন্য তোমাকে বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলা, কোনগুলা থেকে আসতে পারে, যেগুলো আসবে সেইগুলোই বেশি করে পড়তে হবে। আর আমাদের লেকচার শিটের মধ্যে কত চমৎকার ওয়েতে দেওয়া আছে ভাই,
জাস্ট আমরা শুধু মেমোরাইজিং অংশগুলোকে তুলে ধরেছি, গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলোর বিগত সালের প্রশ্ন, প্র্যাকটিস শিট। এই সিস্টেমেটিক ওয়েতে আমরা তোমাদেরকে মেমোরাইজিং অংশগুলো শিখাবো, বাংলা ইংরেজি যেটাই হোক আমরা চমৎকার ওয়েতে দিয়েছি, জাস্ট ওইগুলা পড়লেই তুমি পারবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে রিভাইজ, 4 নম্বর হচ্ছে রিভাইজ। অবশ্যই তোমাকে রিভাইজের মধ্য দিয়ে যেতে হবে। আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটা চমৎকার ওয়েতে রিভিশন দিতে হবে। রিভিশনের কোনো বিকল্প নেই, কারণ তুমি পড়বে একদিকে, ভুলবে আরেক দিকে। তুমি যদি তুমি যেন ভুলে না যাও, সেইটার জন্যই ম্যাক্সিমাম রিভিশন দিতে হবে। আজকে যা পড়েছো শেষের দিকে ঘুমানোর আগে আবারও আরেকবার রিভিশন দিয়ে নাও। সো প্রতিদিন একটা রিভিশন থাকতেই হবে, সাপ্তাহিক থাকবে, মাসিক থাকবে রিভিশন, এইভাবে দৈনিকও থাকবে রিভিশন। এইভাবে রিভিশনের মধ্য দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে অ্যাডমিশন প্রস্তুতি। আর আমাদের যে লেকচার শিটগুলো তোমার অটোমেটিক রিভিশন হয়ে যাবে, ওই সিস্টেমেই কিন্তু আমরা লেকচার শিট ক্রিয়েট করেছি ভাই, এতটা দুর্দান্ত। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ তোমাকে স্টপ করা যাবে না পড়াশোনা। আজকে ভালো লাগে নাই, আজকে আমি পড়া স্টপ রাখি, কালকে পড়ব। আবার একদিন 14 ঘন্টা পড়ছো আর 2 দিন পড়ো নাই। আবার তুমি একদিন 4 ঘন্টা পড়ছো, আরেকদিন 8 ঘন্টা পড়েছো, একদিন 9 ঘন্টা, একদিন 1 ঘন্টা। এই যে একটা এটাকে ধারাবাহিকতা বলে না। ধারাবাহিকতা বলতে বোঝানো হয়েছে তুমি আজকে যত ঘন্টা পড়েছো, কালকে একটু চেষ্টা করবা বেশি পড়ার জন্য, কম যেন না হয়। আর অর্থাৎ তোমাকে ট্রাই করতে হবে প্রতিদিন সব বিষয়গুলো যেন কন্টিনিউয়াস হয়, টাচ করো। সো যদি তুমি ঠিকঠাক মতো প্রতিদিন সর্বোচ্চ সময় নিয়ে প্রত্যেকটা আইটেম পড়ে যেতে পারো একদম পরীক্ষার আগ পর্যন্ত, কন্টিনিউয়াস, একদিনও গ্যাপ না দেওয়া যায়। অল্প হলেও তোমাকে টাচ করতে হবে প্রতিদিন, বইগুলাকে কন্টিনিউয়াস ওয়েতে স্টাডি করে যেতে হবে, রিভিশন দিয়ে যেতে হবে, উইক পয়েন্ট স্ট্রোক পয়েন্টগুলোকে সর্ট আউট করে কন্টিনিউয়াসলি প্রতিদিন পড়ে যেতে হবে। তাহলে দেখবে, ট্রাস্ট মি, তুমি যত উইক স্টুডেন্ট হও না কেন, দিন শেষে তুমি টপ নচ রেজাল্ট করবে। এখন ওভারঅল মিলিয়ে তুমি যদি বুঝো না, আর তুমি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চাও, একটা কমপ্লিটলি গুছানো প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি তোমাকে বলবো আমাদের যে বি ইউনিট এবং সি ইউনিটের ডিউ স্বপ্নবাজ স্পেশাল কোর্সটি আছে, সেই কোর্সে তুমি এনরোল করো। ট্রাস্ট মি, তোমার লাইফের সেরা সিদ্ধান্ত হবে। কেন বলছি একটু খেয়াল করো। যারা বি ইউনিটের আছো, 3টা বিষয়ের উপর 150টি ক্লাস পাচ্ছ, টোটাল 150টি ক্লাস, 11টি সলভ, 25টি মডেল, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট, লেকচার শিট। ভাই তোমার বই না কিনলেও চলবে, কারণ বললাম তো গুছানো প্রস্তুতি প্রয়োজন প্রত্যেকটা শিক্ষার্থীর। আর এই গুছানো প্রস্তুতির জন্য লার্ন উইথ ইমরান তোমাদের পাশে আছে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। মাত্র 2900 টাকা কোর্স ফি। ভর্তির জন্য যে কোনো একটা নাম্বারে ফোন দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আছি তোমার পাশে তোমার স্বপ্ন পূরণের জন্য। যা যা প্রয়োজন সব করব আমরা। ভাই সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, তো টেনশনের প্রয়োজনে আমরা যা যা দিব টু দ্য পয়েন্টে শিখলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবি। আর কথা হচ্ছে ভাইয়া, কবে থেকে ক্লাস শুরু? ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পরপরই। এর আগে শুধু ভর্তি কার্যক্রম চলবে, আর তোমাদেরকে গাইডলাইন দিব, ফ্রি ক্লাস দিব। আই থিঙ্ক ক্লিয়ার। আর চেষ্টা করব তোমাদেরকে প্রাইভেটলি মেমোরাইজিং অংশগুলো শেখানোর জন্য। অলরাইট, সো এইটা হচ্ছে আমাদের বি ইউনিট। এখন তোমরা যারা সি ইউনিটের আছো, সি ইউনিটের ক্ষেত্রেও সেম, একটু খেয়াল করো। যারা সি ইউনিটের আছো, সি ইউনিটের ক্ষেত্রেও সেম, একটু দেখানোর চেষ্টা করছি। সর্বোচ্চ পরিমাণ ক্লাস আছে সি ইউনিটের আমাদের 205টি। একটু খেয়াল করো, 205টি ক্লাস রেখেছি, সর্বোচ্চ পরিমাণ 11টি সলভ, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট। এই 2টা নাম্বারে যে কোনো একটাই ফোন দিতে হবে। কোর্স ফি সেম 2900 টাকা, সর্বোচ্চ পরিমাণ ক্লাস। ভাই আর কি চাও? আমি আবারও বলছি, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আছি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে। আমাদের টাচে থাকলে, নিয়মিত পড়াশোনা করলে দিন শেষে তুমি ভালো একটা রেজাল্ট করে চান্স পাবে।
অলরাইট, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। সো এই যে আইডিয়াগুলো দিয়েছি, প্ল্যানগুলো শেয়ার করেছি, ঠিকঠাক মতো পড়তে পারলে ভাইয়া তুমি ভালো করবে। সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টির সারাজীব হিসেবে বানিয়েছে, জাস্ট তোমার মধ্যে থেকে একটু চেষ্টা প্রয়োজন, একটু বার্নিং ডিজায়ার প্রয়োজন। গোছানো ওয়েতে প্রস্তুতি নিতে পারলে দিন শেষে তুমি একটা স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।